এই তেল সংকটে আমাদের মতন কিছু বিশেষজ্ঞের কিছু ভাবতে হবে, বুঝেছো? আমাদের কিছু একটা প্ল্যান করা দরকার। ভাই আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তেল সংকটের কারণ হচ্ছে আমাদের বাড়ির মেয়ে লোকদের অনেক তেল লাগছে মাথায়। তাই আমাদের সরকারের করণীয় প্রত্যেকটা মেয়ে লোকের মাথা নেড়া করে দেয়া। আমি যা বলছি শোন, আমরা যে পরিমাণ ভাজা পোড়া খাই ওইটাই তো তেল আরো বেশি খরচ হয়। যদি আমরা এই ভাজা পোড়া খাওয়া কমাতে পারি তাহলে আমাদের তেল সংকট কমে যাবে। আমরা তো জ্বালানি তেলের কথা করছি। জ্বালানি তেল সংকট হবে না, বাংলাদেশটা আরমানি নির্ভর দেয়। আরে গাধা, ওইটা আরমানি না, ওইটা আমদানি হবে। ওই হইলো বাংলাদেশ এখন তরমুজের প্রভাব পড়ছে। কাগের সাথে সবাস করতে আলাম রে। ওইটা তরমুজ হবে না, ওইটা হরমুজ হবে রে। সবই তো বুঝলাম, তো এটা সমাধান কি সেটা তো বুঝবা। এর সমাধান হলো যে বাংলাদেশে আমদানি কমিয়ে উৎপাদন করতে হবে। উৎপাদন করার পর বাংলাদেশের চাহিদা মিটে অন্য দেশে উৎপাদন করতে হবে, রপ্তানি হবে। আর তাই হইলো রপ্তানি করার পর বাইরের দেশ কি হবে, আমাদের উপর নির্ভর হবে। আরে ভাই, বাংলাদেশ তেল উৎপাদন করতে পারে না বলি তো বাইরে থেকে আমদানি করে। সেই জন্যই তো আমাদের উৎপাদন করতে হবে পাগল। তাহলে মেজাজটা কেরম গরম হয় বলো দেখি। আরে ওর কথা বাদ দে, আমার ঘরে হাত দে। আরে তুই আমার কথা শোন। আরে বল। আরে তোরা জানিস মানুষে তেল মারে? হ্যাঁ হ্যাঁ, যেমন জুনিয়ররা আমাদের তেল মারে, আমরা যেমন সিনিয়রদের তেল মারি। এই তেল মারামারি বন্ধ করলি তেল সংকট কমে যাবে আমাদের। আরে ওই তেল মারা বন্ধ করলে তো রাজনীতি টেকবে না। সাধারণ জ্ঞান তোরা একটা বের করতে পারলি নি? আপনি বের করেন। মাথায় একটা সমাধান বের করাই আছে। কি সমাধান? এই তেল সংকট যদি সমাধান করা লাগে তাহলে পানির সাথে তেল মিশাতে হবে। বাংলাদেশে যত খাল বিল তেল মানে যা আছে, নদী নালা যেমন যা আছে, ওই তেল সব মিশিয়ে ঘুলিয়ে সমস্ত খাল বিল নদী নালা যেমন যা আছে সব তেল একটা হয়ে যাবে। আর তেল একটা যদি হয়ে যায়, ওই তেল আমরা ধরো প্রত্যেকটা বাড়িতে পাইপ লাইন করে দিই। আর এই পাইপ লাইন করে দেওয়ার পরে কোনো দেশে আর তেল ঘাটতি থাকবে না, কোনো বাড়িতে ঘাটতি থাকবে না। কত ভালো হবে তাহলে বোঝো তুমি। তেল কোনদিন বাড়ি থাকবে এসে না। আরে আমি বলি বল। আরে গাড়িতে তেল কেন লাগে? আরে কারণ আছে, গাড়িতে ইঞ্জিন আছে। ইঞ্জিনের জন্য চাকাটা ঘোরে। আরে তাহলে আমাদের এমন কিছু আবিষ্কার করতে হবে যে ইঞ্জিন ছাড়া চাকা ঘোরে। ইঞ্জিন ছাড়া কোনদিন চাকা ঘরে ঘোরে না? রে তাহলে এত গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সেটা কারাম করে ঘরে। ও আউল ফাউল কথা বলছে। তেল ছাড়া যদি গাড়ি চালা যায় তাহলে রাস্তা ঢালু হচ্ছে, ঢালু করলে কি হবে? এখন সোয়াডাঙ্গা থেকে ঢাকায় যেতে হবে, সোয়াডাঙ্গা উঁচু হবে, ঢাকা নিচু হবে। গাড়ি সোয়াডাঙ্গা ছেড়ে দেবো, ঢাকায় একদম সরকার চলে যাবে। এবার তেলেরও দরকার নাই, ইন্ধনের দরকার নাই। তাহলে ঢাকায় থেকে চলে কিভাবে আসবো? রে ঢাকায় চড়াই গাড়ি খেলতে নিয়ে আসবো। এক সাইড রাস্তা দেখেছি, একদিক থেকে রাস্তা দেখতে হয়, একদিক থেকে গাড়ি যাবে আর একদিক থেকে গাড়ি আসবে। আরে শোন, আমি একটা বৈজ্ঞানিক কথা বলি। হ্যাঁ বল। রে আমরা যদি কোনো পদার্থকে তাপ দিই তার অণুগুলা আস্তে আস্তে দূরে চলে যায়, সেই দূরে যে অনেক বড় আয়তন বৃদ্ধি পায়। হ্যাঁ ঠিকই বুঝলেছো। তাহলে 1 লিটার তেল যদি আমরা তাপ দিই তাহলে 1 লিটার থেকে 5 লিটার হয়ে যাবে। এই সেম বৈজ্ঞানিক প্ল্যান আমার কাছেও আছে। তোমরা দেখছো কখন কইছো, আমাকে একবার ডাকছো না, আমাকে ডাকার প্রয়োজন মনে করছো না। কি প্ল্যান? আমরা যে গাড়ির ট্যাঙ্কিতে তেল ভরি, তেলগুলো কোথায় যায়? কোথায় যায়? আমরা যে ট্যাঙ্কিতে তেল ভরি, এই তেলগুলো পুড়ে সাইলেন্সারের মাধ্যমে বের হয়ে যায়। হ্যাঁ বুঝলাম। এখন আমাদের উচিত প্রতিটা গাড়ির সাইলেন্সারের মুখে বেলুন অথবা কিছু লাগিয়ে দিতে হবে। এটা সারাদিন গাড়ি চলবে, চলার পরে এই ধোঁয়া গুলা আইসে কি হবে, ওর মধ্যে জমা হবে। জমা হওয়ার পরে এই ধোঁয়া যদি আমরা এখন ফ্রিজের মধ্যে রাখি, এটা আস্তে আস্তে কি হবে, তেল হবে, তেলে রূপান্তরিত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যায়। मतलब वो अलग ही लेवल का बंदा था।